জবাব তোমার হলো? হ্যাঁ এই তো প্রায় হয়ে গেছে। আপনি গুরুদেবকে বলুন সবাইকে নিয়ে খেতে বসতে। আরে কত রে? হ্যাঁ কাকা আসছি। তুমি আবার এর মধ্যে ছোটদা ভাই কেটে ফেললে, বৌদি ভাই ওদিকে একা হয়ে গেল। দাঁড়াও আমি দেখি বৌদি ভাইয়ের কিছু হবে দরকার হবে কিনা। যা 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 বড় এদিকে এদিকে এদিকে। বৌদি ভাই তো লুচি ভাজা হয়েছে? হ্যাঁ এই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ভাজ। আমি একটা কাজ করি, আমি বরঞ্চ ওইদিকে গিয়ে পরিবেশনের ব্যবস্থাগুলো করতে শুরু করে দিই। হ্যাঁ এই যে শোনো না, তোমরা তিনজন একটু আমার সাথে এদিকে এসো, বুঝলে তো? ওই তরি তরকারিগুলো সব ওইদিকে নিয়ে যেতে হবে। এদিকে এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, তোমরা এদিকে এসো। এইবার শুরু হবে আসল খেলা। যখন গুরুদেবরা জবার খাবার খেয়ে থুথু করবে, রাগে অগ্নিশর্মা হয়ে পাত ছেড়ে উঠে চলে যাবে সাপ দিতে দিতে। বেশ হবে। শুভায় ভবতু। ভালো করে খাবেন গুরুদেব। হ্যাঁ আপনারা সকলে ভালো করে খাবেন। কি হলো এখনো পাতে খাবার পড়েনি কেন? ওই তো জবা আসছে, জবা নিজের হাতে সকলকে পরিবেশন করে খাওয়াবে। আরে আমার জবা মা যখন আছে তখন তুমি এত দুশ্চিন্তা কেন করছো কেদারনাথ? যা বলেছেন। এবার যখন গুরুদেবের মুখে কাকড় পড়বে, তখন তুই বুঝবি কত ধানে কত চাল। এক্ষুনি অপমান করে এখান থেকে বার করে দেবে। ব্যাস তখন জমবে আসল খেলা। গুরুদেব সব ঠিক আছে তো? অতি উত্তম। এই লুচি কে বানিয়েছে? মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছে। এমন লুচির স্বাদ আমি ভূভারতে কোথাও পাইনি। আমার জবা মা সাক্ষাৎ অন্নপূর্ণা। লুচি, ছোলার ডাল থেকে শুরু করে প্রতিটি পদই হয়েছে অতি উত্তম। সত্যি এমন লুচি তরকারি বহুদিন খাইনি।